এই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেখানে নোট অফ ডিসেন্ট যেখানে যেগুলোতে ছিল সেইগুলা সহ। পরবর্তীতে দেখা গেল যে সেই নোট অফ ডিসেন্ট হাওয়া হয়ে গেল, যে কারণে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যেই দলগুলা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কাকে প্রশ্ন করবে? তাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির যিনি যাকে প্রধান করা হয়েছে, সে আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। প্রথমে তিনি তার টিম নিয়ে গিয়ে একদম ডকুমেন্ট সহ কোথায় কার হাতে কোন নেতার হাতে এই পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে সেই বিষয়গুলো কিন্তু একদম প্রমাণ সহ ইসির কাছে দেওয়া হয়েছে। পরবর্তীতে এটাকে আরো না, এটা হয়তো বা ওনাদের কাছে ডিটেলস আসেনি, এরপরে আরো অথবা আসলো হয়তো শাহরিয়ার ভাইয়াকে এই মুহূর্তে বলছেন না, আরো ব্যাপকভাবে বিস্তারিত করে আমাদের মহাসচিব, যাতে এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এই জন্য আমাদের মহাসচিব নিজে পর্যন্ত ইসির সাথে দেখা করে বিষয়গুলা একেবারে প্রমাণ সহ ওখানে সাবমিট করে আসে। তো আমি মনে করি যে ইসি এটা আমলে নেবেন, এবং এরপরে এটাকে কেন্দ্র করে আপনারা জানেন যে ছাত্রদল তাদের প্রতিবাদ জানিয়েছে ইসির সামনে, মানে অফিসের সামনে। তো সব মিলিয়ে আমরা মনে করি যে যেটা নিয়ে একটা বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে, ধরেন আমাদের জাতীয়তাবাদী দল, আমরা যেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি, যেটা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি, তাই সেখানে তো আমি মনে করি এটার একটা সমাধান। এখানে বলা হচ্ছে যে ইসিকে বিতর্ক প্রশ্ন করা মানে হচ্ছে নির্বাচনকে প্রশ্ন করা বা নির্বাচনকে বানচাল করার একটি উপায়, এরকমই বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন ইসিকে প্রশ্ন করলে নির্বাচন বানচাল হতে পারে? অবশ্যই না, এটা তো আপনি ইসি কি মানে প্রশ্ন করার ঊর্ধ্বে কেউ, ইসিকেই তো প্রশ্ন করবে, কারণ এই পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই সময়টাই কিন্তু তিনি দায়িত্বপ্রাপ্ত, তার হাতেই সমস্ত পাওয়ার, যদিও আমরা মানে সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু এখন ধরেন প্রশাসন বলেন সবকিছু ইসি নির্দেশ মতো চলবে। তো এখানে তো এই যে যারা নির্বাচন করছে, নির্বাচন পরিচালনা করছে, যেই দলগুলা নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা কাকে প্রশ্ন করবে? তারা তো প্রথমত ইসির কাছে যে তাদের আবেদন নিবেদন প্রশ্ন সবকিছু তার কাছে বলবো। কাজেই এটা আমি মনে করি না যারা এটা বলে তারা অনেকটা স্বৈরাচারের মানে চিন্তা চেতনা ধারণ করে বিধায় এই ধরনের কথা মানে বলতে পারে, আমি বলবো। আরেকটা হলো যে ধরেন বলা হয়েছে যে রিটার্নিং অফিসার ডিসিরা থাকবে, এখানে দেখেন, হ্যাঁ রিটার্নিং অফিসাররা ডিসিরা থাকবে, কিংবা আপনার এই যে যেটা হয়েছে যে লটারির মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এইটা সবচেয়ে বড় বিষয় যে যা আমরা যদিও বলি যে মাফিয়াদের দ্বারা তারা নিয়োগপ্রাপ্ত অনেকেই হয়েছে, কিন্তু তারা তো এখন নির্বাচন করছে না। সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি যে যেহেতু তাদের সমর্থক দলটা নাই, সেহেতু তাদের কাছ থেকে আশা করি আমরা যে একটা ডিসিদেরকে নিয়ে প্রশ্ন যদি ওঠে, ডিসিরা না থাকলে তাহলে কারা থাকবে? আপনারা আসলে কাদেরকে চান? আপনারা যারা ডিসিদের নিয়ে প্রশ্ন না, ডিসিরা তো অবশ্যই থাকবে, কিন্তু এই ডিসিরাও যেটা আমরা বলেছি, সে শাহরিয়ার ভাই বলেছেন, আমিও বলেছি, তাদের কিন্তু নিয়োগ হয়েছে সেই মানে জি আপনাকে ধন্যবাদ মাফিয়া সরকারের অধীনে। সেই কারণে আমরা এদের নিয়ে কিন্তু আমি বলতে চাই আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তাদের কার্যক্রম বন্ধ থাকার কারণে, সেহেতু এখন তাদের তো কোনো দল নাই, তারা এখন নিরপেক্ষ, এটা আমি বলতেছি, নিরপেক্ষ তারা ভূমিকা পালন করবে। আর সবার শেষে যেটা বলতে চাই, দীর্ঘ 17 বছর 18 বছর এই বাংলাদেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত। এই নির্বাচন কেন্দ্র করে কেউ যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেইটা আমার মনে হয় করা সম্ভব হবে না। যদি প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে নির্বাচন কে অসফল করা হবে কিনা, যেটা আমাদের আর প্রশ্ন করা এক জিনিস না, আমরা যদি বলি না এই না কি জানি নিরপেক্ষ না, সে কোন একটা দলের, সেটা হলো প্রশ্নবিদ্ধ। আর প্রশ্ন করতে পারি যে আপনি যেটা বলেছেন পোস্টাল ব্যালটে, যেটা না অবশ্যই না, প্রশ্ন করতেই পারেন। আমরা প্রশ্নবিদ্ধ বললেও অনেক সময় সেটা কিন্তু হয় না, দেখা যায়। আপনাকে ধন্যবাদ, আমি আবার আপনার কাছে আসবো। লাস্ট একটা বিষয় বলি, যে হ্যাঁ ভোট না ভোটের বিষয়টা, এটা একটু বলতে চাই। দেখেন যে হ্যাঁ ভোট না ভোটের এটা হলো যে আপনি এটা কিন্তু জনগণের কাছে ছেড়ে দিয়েছেন, হ্যাঁ। আর এই অন্তর্বর্তীকালীন সরকারটি হচ্ছে নিরপেক্ষ সরকার, এটা হলো কোনো দলের না, তাদের কোনো কিন্তু নাই। কিন্তু যখন এই হ্যাঁ ভোট এবং না ভোট না, তাহলে তো বলতো যে হ্যাঁ ভোট দিয়ে ছেড়ে দিলাম, এই জায়গায় আপনারা সবাই সিল সাপোর্ট দিয়ে দিবেন,
সেটাই তো থাকতো না, ভোটের এই অপশনটাই তো থাকার কথা না, যেহেতু এই অপশনটা আছে এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারটি নিরপেক্ষ সরকার, সেই জায়গায় অনেকেই প্রশ্ন তুলছে তাহলে কি ওনারা পক্ষপাতিত্ব করছে, তাহলে কি ওনারা নিরপেক্ষ না। তো এই প্রশ্ন কিন্তু আসছে। আর একটা বিষয় হলো যেটা, যে এইবার বলতে পারেন জুলাই সনদ তো সিগনেচার করেছে কি, বিএনপি করেছে, জামাত করেছে, কিন্তু এনসিপি করে নাই। তো কি কোন জায়গায় করেছে, যেখানে আপনি জানেন যে দীর্ঘ প্রায় 3 মাস 3.5 মাস এর মতো যেটার উপরে আলোচনার ভিত্তিতে যে সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেখানে নোট অফ ডিসেন্ট যেগুলোতে ছিল সেইগুলা সহ পরবর্তীতে দেখা গেল যে সেই নোট অফ ডিসেন্ট হাওয়া হয়ে গেল, যে কারণে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো আরো জানেন যে বামপন্থী অনেকগুলো দল কিন্তু তারা সিগনেচারই করে নাই। তো সেই জায়গায় যদি অন্তর্বর্তীকালীন সরকার হা ভোটের পক্ষে প্রচারণা করেন, তাহলে একটা গোষ্ঠী তো মনেই করতে পারে যে তারা নিরপেক্ষতা হারাচ্ছে।